সাংবাদিকদের মুখোমুখি সরাসরি শুনুন। সরকারের বা প্রশাসনের তরফে যারা আইনজীবী কোর্টে আছেন তারা নিশ্চয়ই কোর্টকে জানিয়ে দেবেন। 10 তারিখে বিজেপির এই সভাটা সিপিএমেরও করার কথা ছিল, সিপিএম ওখানে 11 তারিখ করছে, 10 তারিখ। ওটা তো ভাগ করে নিয়েছে। বিজেপি সিপিএম ভাই ভাই, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস হয়। বিজেপি বলছে আমরা হিন্দুদের কাছে গিয়ে বলছি হিন্দু 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 ভোট দাও হিন্দু, আর সিপিএম কংগ্রেস আইএসএফ তোমরা মুসলিম ভাইদের কাছে গিয়ে বলো ভোট দাও ভোট দাও ভোট দাও, ধর্মের ভিত্তিতে ভাগ করো। ভাগ করে নিচ্ছে। আমরা যাব অমুক দিন গন্ডগোল করতে, কুৎসা করতে, আমরা আজকে যাচ্ছি, তোমরা আজকে যেও না, তোমরা পরের দিন যাও। তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে। এসবে হবে না। দিনের শেষে উন্নয়ন, রুটি কাপড়ার মাকান, মানুষের ভোট, সম্প্রীতির ভোট, সংহতির ভোট, উন্নয়নের ভোট, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে ভোট, বঞ্চনার বিরুদ্ধে ভোট, বাংলার হকের দাবিতে ভোট, তৃণমূল কংগ্রেসের প্রতি ভোট অটুট থাকবে। আগামীকাল তো আবার প্রধানমন্ত্রী আসছেন শিলিগুড়িতে, এই নিয়ে চতুর্থ সভা, তখন সেখানে থাকার হচ্ছে প্লাস নরেন্দ্র গিয়েও আসছেন আবার রাজ্যে। তো খুবই ভালো। তো প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই 2021 সালেও করেছিলেন, আবার করবেন। যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। নো ভোট টু বিজেপি। এই বিজেপিকে ভোট নয়, এটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয়, সেটা অভিজিৎ গাঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, যাকে চোর বলেছিল বিজেপি, যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড, সেই দুর্নীতির প্রতীক, পরিবারবাদের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যত নেতারাই আসছেন প্রচারে, তারা সবাই এসে সন্দেশখালীর প্রচারই চালাচ্ছেন। এটাকে আপনারা কিভাবে সামলাবেন? আমরা সন্দেশখালীর মানুষ জানেন এগুলো কুৎসা, সারা বাংলার মানুষ জানেন। সন্দেশখালীতে যে দু একটি ভুল অন্যায় ঘটেছিল সেগুলির বিরুদ্ধে দল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থাটাই তো বাম জমানায় হতো না, এই ব্যবস্থাটাই তো বিজেপির রাজ্যে হয় না। উন্নাও, হাতরাস, যদি ধর্ষণের ঘটনা ঘটে তাহলে তাকে তো মেরে ফেলা হয়, পাশাপাশি যাতে কেউ তদন্ত চাইতে না পারে তার পরিবারকে মেরে ফেলা হয়। গুজরাটে বিলকিস বানু, পরিবারকে মারা হয়, ধর্ষণ করা হয়। 11 জন যাবজ্জীবন দণ্ডিত আসামিকে দরজা খুলে মালা পরিয়ে বার করা হয়। মণিপুরে যাওয়ার সময় পান না প্রধানমন্ত্রী। ফলে সন্দেশখালী নিয়ে যারা নাটক করতে আসছে তাদের মুখ পুড়বে। আজকে মেডিকেল চেক আপের সময় শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ, সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে যেটা আনা হচ্ছে সেটা মিথ্যা, সঠিক বিচার তিনি পাবেন। সেটা যাকে কেন্দ্র করে বিতর্ক তিনি বলেছেন, তার উপরে আমি কেন মন্তব্য করব? সন্দেশখালীর বিধায়ক সুকুমার তিনি বলেছেন যে তিনি 8:30টার সময় ওই দিন ফোন করেছিলেন শাহজাহানকে, কারণ তিনি সেই সময় খবর পেয়েছিলেন কিছু ভাঙচুর মারপিটের ঘটনা হচ্ছে, যদি কোনো সেজন্য কোনো গন্ডগোলের ঘটনা যদি কোনো জনপ্রতিনিধি পান এবং যাতে গন্ডগোল না হয় তার জন্য যদি কোনো তিনি উদ্যোগ বা কোনো ভূমিকা পালন করে থাকেন, তার মধ্যে দোষ খোঁজার কি আছে? সন্দেশখালীতে অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রীর সভাতেও যাবেন। যে দলে যোগ দিয়েছেন সেই দলের লোকজন, যার হয়ে এতদিন কাজ করে এসছেন, যাদের দৃষ্টি আকর্ষণের জন্য কোর্টের চেয়ারটাকে ব্যবহার করেছেন, যাদের কাছাকাছি যাওয়ার জন্য, যাদের কেন্দ্র করে পলিটিক্যাল কেরিয়ার তৈরির জন্য কোর্টের চেয়ারটা মিসইউজ করে এতদিন তৃণমূল নেতৃত্বকে, সরকারকে বারবার আনএথিক্যাল অ্যাটাক করেছেন, তো তার কাছে যদি কারোর যেতে ইচ্ছা হয় তো তাদের ব্যাপার, তারা যাবেন।